বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। সাংবাদিক বন্ধুদের কাছে খবর হিসাবে কতটা গুরুত্বপূর্ণ আমি বলতে পারবো না, তবে আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল মনে করি যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিবেশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা বিভিন্ন কারণে বিভিন্ন মাধ্যমে অবহেলিত হয়ে থাকে। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার বিক্রি করতে করতে আর এমন কোনো কিছু খুঁজে পাচ্ছে না যেগুলোকে বিক্রি করা সম্ভব। ফলে তারা এখন যেটা বিক্রি করছে সেটা হচ্ছে প্রকৃতি। এই প্রকৃতি বিক্রি করতে গিয়ে আগে আপনারা শুনেছেন আমার মুখ দিয়ে, সে বালি খাদান হোক, অবৈধ ক্রাশার হোক, নদীর চরের মধ্যে লোক বসানো হোক, জঙ্গলের মধ্যে কমার্শিয়াল রেসিডেন্সিয়াল প্রজেক্ট হোক, যেন তেন প্রকারে প্রকৃতি বিক্রি করে এরা এই পুকুর ভরাট করা আপনাদের এদিককার অনেক বড় ইস্যু, অবৈধ কয়লা খনন এগুলো ইস্যু, এই সমস্ত কিছু চলছে। কিন্তু দুর্ভাগ্যবশত সংবাদ মাধ্যমে কখনো আমরা যেটা আসতে দেখি না সেটা হচ্ছে যে আপনারা জানেন এই নিয়ে আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, গ্রিন বেঞ্চের দ্বারস্থ হয়েছি। এই লড়াইটা আমরা পরিষদীয় দলের পক্ষ থেকে করছি। শুভেন্দুদা বিশেষভাবে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী আপনারা জানেন যে এই যে এখানে আমার কাছে দুটো চিঠি দেখাচ্ছি, এটা আমি এই বিধানসভায় প্রশ্ন নম্বর 38-এ উত্তর হিসাবে পেয়েছিলাম যে আমাদের এখানে বেশ কিছু অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান তাদের সীমানা নির্ধারণ করে সেটা নোটিফিকেশন হয়ে গেছে, আর বেশ কিছুর ক্ষেত্রে এই সীমানা নির্ধারণ বছরের পর বছর হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ এই সীমানা নির্ধারণ হলে কিছু মন্ত্রীর পকেটে টাকা ঢোকা বন্ধ হবে, আর কিছু অসাধু যে প্রমোটার বিল্ডার তাদের এই জঙ্গলের মধ্যে বসতি স্থাপন করা, রিসোর্ট তৈরি করা, অবৈধ বালি খাদান চালানো ইত্যাদি বন্ধ হবে। আপনারা যারা অভিজ্ঞ সাংবাদিক তারা দেখবেন এখানে আমার কাছে লিস্ট আছে যে ধরুন সিঞ্চল ওয়াইল্ড লাইফ এর ফাইনাল নোটিফিকেশন হয়ে গেছে 2019, রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ ফাইনাল নোটিফিকেশন হয়ে গেছে 2018, চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি 2019-এ ফাইনাল নোটিফিকেশন হয়ে গিয়েছে। উদাহরণ দিয়ে আপনাদেরকে বিরক্ত করব না। মহানন্দা অভয়ারণ্য 5 কিলোমিটার হচ্ছে তার জোন, ইকোসেনসিটিভ জোনের পরিধি নির্ধারণ করা হয়েছিল। সেখানে একটা স্টার দেওয়া আছে রাজ্যের সরকারে, বলছে পুনর্নির্মাণের কাজ হচ্ছে। আর শিলিগুড়ি শহরের মেয়র, দার্জিলিং জেলার প্রশাসন তারা বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে ডেকে নিয়ে এসে তারা রেজুলেশন তৈরি করছে যে এই সীমানা নির্ধারণ করে 1 কিলোমিটারের কম, শুনলাম নাকি 300 মিটার অব্দি এই সীমানা নির্ধারণ করতে হবে। তার মানে জঙ্গল পুরোটাই সাফ। এবং এই ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে ইকো সেনসিটিভ জোনের সীমানা নির্ধারণ করা হচ্ছে না। তৃণমূল কংগ্রেস শাসক দলের নেতারা পকেট ভর্তি টাকা তারা অবৈধভাবে এই অঞ্চলে যারা বিভিন্ন ধরনের ব্যবসায়িক কাজ করছে তাদের কাছ থেকে খাচ্ছে। ইকো সেনসিটিভ জোন হলেই ডুজ এবং ডোন্টস বলে কতগুলো কথা আছে। এই যে আপনারা জানেন এখানেই দীঘা বা এই অঞ্চলে সমুদ্রের ধারে বিভিন্ন ধরনের যে হোটেল ইত্যাদি তৈরি হয়েছে, তাই নিয়ে গ্রিন বেঞ্চের অর্ডার এসছে। এই ঠিক একইভাবে আমাদের মহানন্দা অভয়ারণ্য হোক, গরুমারা জাতীয় উদ্যান হোক, সেখানে ইকো সেনসিটিভ জোন ঘোষণা হয় না। তাহলে এই তৃণমূল নেতাদের পকেট ভর্তি হবে না। ফলে এই পকেট ভর্তি এটা বন্ধ হোক। সেই জন্য আমরা উত্তরবঙ্গের প্রকৃতি পরিবেশকে রক্ষা করতে অবিলম্বে রাজ্যের সরকারকে ইকো সেনসিটিভ জোনের সীমানা নির্ধারণ করে জোনাল মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান সেটা ঘোষণা করতে হবে। যদি ঘোষণা না হয় তাহলে এক্ষেত্রে দুর্ভাগ্য হচ্ছে উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গের মানুষের যে একটা চোরেদের সরকার, ফুললি চোরেদের সরকার, এই চোরেদের সরকার
প্রকৃতি থেকে পরিবেশ সমস্ত কিছু বিক্রি করছে, আর নেতাদের বড় বড় গাড়ি বাড়ি হচ্ছে। চ্যাটার্জি মুখার্জি স্ট্রিটে যে সমস্ত নেতারা থাকেন তারা সমাজ সেবা করে কোটি কোটি টাকায় তারা উপার্জন করছে, আর রাজ্যটা দেউলিয়া হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা চাই যে কেন্দ্রের সরকার অবিলম্বে হস্তক্ষেপ করুক, পশ্চিমবঙ্গ সরকারকে বাধ্য করুক। সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, আমরা চাই কোর্ট এর উপরে মনিটর করুক যে ইকো সেনসিটিভ জোন দীর্ঘদিন ধরে এখানে ফেলে রাখা হয়েছে শুধুমাত্র অবৈধ উপায়ে অসাধু ব্যবসায়ীদেরকে সুবিধা করে দিতে আর তৃণমূল নেতাদের পকেট ভরতে। আজকে আমরা বিধানসভার অভ্যন্তরে প্রতিবাদ জানালাম, জেলায় জেলায় আমরা আন্দোলন করে তুলব, এবং আমি আশা রাখি যে পরিবেশ কর্মীদের মেরুদণ্ড আমাদের আইপিএস আইএস অফিসারদের মতন কালীঘাটে বন্ধক দেওয়া নেই। ফলে কালীঘাটে যদি বন্ধক দেওয়া না থাকে, নিশ্চিতভাবে রাজ্যের পরিবেশবিদরা, রাজ্যের পরিবেশ কর্মীরা যারা দেখছেন জলাভূমি থেকে শুরু করে সমস্ত পরিবেশকে আজকে যেভাবে লিঞ্চিং করা হচ্ছে, যেভাবে পিটিয়ে মারা হচ্ছে এই সরকার এবং এই সরকারের অধীনস্থ পুলিশকে দিয়ে, তার বিরুদ্ধে সরব প্রতিবাদ আপনারা জানাবেন। আমরা বিধানসভার অভ্যন্তরে তুললাম, লাগাতার তুলব, পরিবেশবিদদের কাছ থেকে সাহায্য চাইব। পরিবেশ রক্ষার যে কোনো আন্দোলনে ভারতীয় জনতা পার্টি যারাই আন্দোলন করুন না কেন সেই আন্দোলনের পাশে আমরা থাকবো। কেন্দ্রীয় সরকার কি গোটা বিষয়টা এখনো পর্যন্ত জানে না? কেন্দ্রীয় সরকারের কাছে ইতিমধ্যেই আমি চিঠি দিয়েছি। কেন্দ্রের সরকারের তরফ থেকে রাজ্যের সরকারকে জানানো সত্ত্বেও, বারংবার সেন্ট্রাল হাই পাওয়ার কমিটি বারবার অনুরোধ করা সত্ত্বেও এই রাজ্যের সরকার কোনো ধরনের তাদের যে চূড়ান্ত করাবার কথা সেই চিঠির প্রত্যুত্তর না দেওয়ার কারণে আজকে ইকো সেনসিটিভ জোন এবং জোনাল মাস্টার প্ল্যান ঝুলে রয়েছে। এবং সুপ্রিম কোর্টের যে রায় আছে সেই রায়কে উপেক্ষা করে, উল্লঙ্ঘন করে রাজ্যে যেভাবে ইকো সেনসিটিভ জোনের মধ্যে যে কাজ করা সম্ভব নয় সেই কাজ হচ্ছে, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আমরা প্রশাসনিকভাবে, আইনগতভাবে মানুষকে সাথে নিয়ে আমরা আমাদের আন্দোলনকে তীব্র করব। এগুলোর হ্যাঁ, এই প্রতিবাদে বিধানসভার অভ্যন্তরে আমরা আজকে বিক্ষোভ ধর্ণা আমরা সংগঠিত করেছি, এবং এটা বিগত দিনেও করেছি, ভবিষ্যতেও করব। আমি আবার বলছি আপনাদের মতন সাংবাদিক বন্ধুদের কাছে, যাদের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে, যে পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হওয়া সত্ত্বেও প্রচার মাধ্যমের কাছে অত্যন্ত অবহেলিত একটি বিষয়। তার কারণেই ধীরে ধীরে প্রকৃতি আর পরিবেশকে বিক্রি করে তৃণমূলের নেতা মন্ত্রীরা পকেট ভরছে। 2026-এর যে নির্বাচন রয়েছে সেই লক্ষ্য তৃণমূল বলছে আপনারা নাকি এগুলো করছেন সবে 26-এর লক্ষ্যকে মাথায় রেখে। দেখুন, তৃণমূলের রাজনীতি হচ্ছে ব্যবসা, আমাদের রাজনীতি হচ্ছে দেশ এবং মানুষকে নিয়ে। প্রকৃতি রাজনীতির বিষয় নয়। সমস্ত রাজনৈতিক দলের উচিত যে রাজনীতির ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ পৃথিবীকে রক্ষা করবার জন্য। ফলে তৃণমূলের লক্ষ্য সাময়িক, আমাদের লক্ষ্য সুদূর প্রসারী। ফলে ভবিষ্যতের পশ্চিমবঙ্গকে রক্ষা যদি করতে হয় তাহলে পশ্চিমবঙ্গের জল জঙ্গল জমি তাকে রক্ষা করতে হবে। সেই জন্য ভারতীয় জনতা পার্টি আমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নির্দেশে আমরা পরিবেশ রক্ষার আন্দোলনে পরিবেশ কর্মীদের পাশে আমরাও দাঁড়িয়ে একইভাবে এই আন্দোলন করছি। 2026-এ উত্তরবঙ্গ আপনাদের বেশ শক্ত ঘাঁটি। তৃণমূল কংগ্রেস সেখানে খানিকটা দাঁত ফোটাতে পারছে, অন্তত ভোটের রেজাল্ট সে কথা বলছে। আপনাদের কি স্ট্র্যাটেজি থাকবে 2026? দেখুন, 2021 এবং 24, বিশেষ করে 24-এ আমাদের মাননীয় বিরোধী দলনেতা বলেছেন যে নির্বাচনের ক্ষেত্রে, বিশেষ করে কুচবিহার লোকসভা আসনের ক্ষেত্রে থেকে শুরু করে যে পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস বিশেষত যেখানে অনুপ্রবেশ, রোহিঙ্গা এবং জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন হয়েছে, সেখানে তারা ভোট লুট করেছে। ফলে স্বাভাবিকভাবে 2026-এ একদিকে যেরকম ভুতুরে ভোটার, ইতিমধ্যে 16 লক্ষ
ডুপ্লিকেট ভোটারের নাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে ডিলিশনের জন্য পাঠানো হয়েছে। তার সাথে সাথে অনুপ্রবেশ এবং রোহিঙ্গাদের যে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্তকরণ এবং তাদের বাদ দেওয়া, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে সামান্য পরিমাণ গ্যাপ তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে রয়েছে, আমরা আশাবাদী সেই গ্যাপ থাকবে না এবং তৃণমূল কংগ্রেস 2026-এ তাদেরকে ধুলো খেতে বাধ্য করবে ভারতীয় জনতা পার্টি, এই বিশ্বাস আমাদের রয়েছে। উত্তরবঙ্গে সেই ফলাফল হবে, উত্তরবঙ্গে আরো ভালো ফলাফল। উত্তরবঙ্গে 2021-এর থেকে আমরা সিট আরো বাড়াতে সক্ষম হব এবং সেই বাড়ানোর ক্ষেত্রে সেটা মালদা হোক, সেটা উত্তর দিনাজপুর হোক, এই দুটো জেলার ক্ষেত্রেও আমরা উল্লেখযোগ্য ভালো ফলাফল করব। ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন, বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে,
সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি, এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ছুটি, ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.